আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘরসহ নগদ ৮০,০০০ টাকা। উত্তর তুলামুড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে নগদ ৮০,০০০ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। গরু ছাগল বিক্রি করে দুর্ভাগ্যবশত এই ৮০,০০০ টাকা পেয়েছিলেন জয়নাল মিয়া। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। জয়নাল মিয়া নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। স্যার, আমার নাম হচ্ছে আলী নিয়াজ। ওই তুলামুড়াতে রাতের 11টার সময় আগুন লাগছে একটা হইছিল আরম্ভ হয়ে গেছে। তখন হইছিল আমার বোমা ছিল ঘরে, বোমা বাড়ি আসছিল যে হইছিল লাগাইছে। তখন ট্রাইবেলাররা সবাই আগাইছে। আগানোর পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো, তাই নিয়ে ফোন করছে। তখন ফায়ার সার্ভিসটা আইতে আমাদের এলাকার মানুষেরা কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার সার্ভিস আসে, আওয়ার পরে আগুনের একটু নিমানে তারা চেষ্টা করছে। কোন ঘরে আগুন লাগছে? এটা লাগে রশিঘর থাকার ঘরে। আচ্ছা, তারা থাকার ঘরে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতির পরিমাণ দেখুন, আমরা ঈদের সময় আমাদের ভাইয়া কটা গরু বেচছিল, ছাগল বেচছিল, এগুলোর টাকা গুলা তাই ব্যাংকে যাইতে আর সময় পাইছে না। আমাদের ঈদের গুলোর নিমন্ত্রণ তো সবাই তো নিমন্ত্রণ করে, আমরাও খাই, আমরা নিমন্ত্রিতও করি। তাই নিমন্ত্রিত তাই গেছে প্রথম ছোট ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে। বাড়িতে আওয়ার পরে বড় ছেলের বিয়ে নিমন্ত্রণ করছে, আমরা আমার বাড়িতেও আইয়া। এখানে আইয়া দেশি দেরি করছে না, এখানে আবার শালগড়া গেছে নিমন্ত্রণ খাইতো। গতকালকে কই আছিল? শালগড়াতেই আছিল। কার ঘরে লাগছে আগুনটা? আগুনটা লাগছে জয়নাল মিয়ার ঘরেতে। আচ্ছা, কত লাখ টাকা ক্ষতি হয়েছে? টাকা তাই অনুমানিক লাখ ৩ টাকা মতন খরচ হয়ে টাকা পুরা গেছে। নগদ ৮০,০০০ টাকার মতন পুরা গেছে। ঘরের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, ফায়ার সার্ভিস আইছিল? কয়টা ফায়ার সার্ভিস আইছে? একটা ফায়ার সার্ভিস। এলাকাটার কি নাম? এলাকাটা টাপরাদুম, উত্তর তুলামুড়া টাপরাদুম। আচ্ছা, স্থানীয় স্তরে প্রশাসন কি আইছিল আপনাদের এখানে? প্রশাসন আইছে, কারখানের আইছিল, তুলামুড়ারও আইছে। আচ্ছা, দুনো পক্ষেরই আইছে। আচ্ছা, আয়া তারও আমরা একটু যাও ফায়ার সার্ভিস তারা যারা আর দপ্তর আছে তারও আমরা এবং ধন্যবাদ জানাই। পরে আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন এখন? এখন আমরা সরকারের কাছে দাবি করব, সে একটা গরিব মানুষ, সরকার জানে তাদের বাঁচার জন্য একটা ব্যবস্থা।